চালিয়ে দিন। হুজুর আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি ঢাকা সায়েদাবাদ থেকে, আমার নাম মোহাম্মদ সামিউল্লাহ জুয়েল। আমার একটি প্রশ্ন ছিল হুজুরের কাছে, সৎকায়ে ফিতর কাদের উপর ওয়াজিব? জি মুফতি সাহেব, সদকায়ে ফিতর কাদের উপর ওয়াজিব রয়েছে একটু আমাদেরকে বলুন এই বিষয়ে। জি। প্রত্যেক সাহিবে নিসাব মুসলমানের উপর সদকায়ে ফিতর ওয়াজিব। সাহিবে নিসাব দ্বারা উদ্দেশ্য হলো ওই ব্যক্তি যার মালিকানাধীন 7.5 তোলা স্বর্ণ কিংবা 52.5 তোলা রূপা কিংবা 52.5 তোলা রূপার অর্থের সমতুল্য যে কোনো সম্পদ যা হাজতে আসলি নয়, যদি তার নিকট থাকে তাহলে সে এই বিষয়ে সাহিবে নিসাব হয়ে গেল। এখন তার উপর নিজের সদকায়ে ফিতর ওয়াজিব, বরং নিজের নাবালেগ সন্তানের সদকায়ে ফিতরও ওয়াজিব। স্মরণ রাখবেন, সদকায়ে ফিতর ওয়াজিব হওয়ার জন্য বালেগ ও বুদ্ধিমান হওয়া শর্ত নয়। সুতরাং যদি কেউ নাবালেগ হয় কিংবা বুদ্ধিহীন বা পাগল লোক হয়, আর তার নিকট এত সম্পদ আছে যা নিসাবের সমতুল্য হয়ে যায়, তাহলে তার উপর সদকায়ে ফিতর ওয়াজিব হবে, আর তার অভিভাবক যিনি আছে সে তার সম্পদ থেকে আদায় করবে। অত্যন্ত চমৎকারভাবে মুফতি সাহেব আমাদেরকে সদকায়ে ফিতর সম্পর্কে বলেছেন। তো যারাই এই অনুষ্ঠান দেখছেন অবশ্যই সদকায়ে ফিতর বের করবেন। আপনার দাওয়াতে ইসলামী এত বড় দিনী খেদমত করছে, অনুরোধ করব যারাই জাকাত ফিতরা বের করে থাকেন, দান করে থাকেন, অনুরোধ করব নিজের আত্মীয় স্বজনের মধ্যে যারা গরিব দরিদ্র রয়েছে তাদেরকে দান করুন, প্রতিবেশীদের মধ্যে যারা রয়েছে তাদেরকে দান করুন। আর দিনী খেদমতের এত বিশাল সওয়াব এর ভাগীদার যদি হতে চান, দাওয়াত ইসলামীকেও দান করুন, যাতে করে দাওয়াত ইসলামী আমাদের বহির বিশ্বের মধ্যে, আমাদের মাতৃভূমি বাংলাদেশেও যেন দিনের খেদমত ব্যাপকভাবে আরো করতে পারে।